এদেশের গাছ, মাছ, পাখি, পতঙ্গ সবাই যখন তাদের ঠিকানা জানে, তখন কেবল মানুষেরাই ভ্রান্ত পদক্ষেপে দিগন্ত খুঁজে বেড়াচ্ছে। আর দেখো, এখন তো সবারই পাপ হচ্ছে। কেউ কারো দিকে তাকাবার ফুরসত পাচ্ছে না। আমি কবি বলে যারা মুখ ফিরিয়ে মুচকি হাসতো, তারা এখন আমার ভবিষ্যৎবাণী। আমি কোথায় কোথায় লিখে রেখে এসেছি, কোন গাছের পাতায়, কোন মাছের লেজে, কিংবা কোন শঙ্খের গায়ে, তা অক্লান্ত হয়ে হাতড়ে বেড়াচ্ছে। আরে আরে, এসব তো কবির কথা, কল্পনা, স্বপ্ন, অলীক, অসত্য। এসব দিয়ে তোমাদের কি উপকার হবে? কেউ কথা বলে না, কেউ প্রতিবাদ করে না, শুধু ধরে থাকে আমার অক্ষরগুলো। কে না জানে আমি বাঘের গায়ে তো একদা বর্ণ বসিয়ে চলে এসেছি। আমি তো আর থাকতে পারিনি। তোমরা ভাবো তোমরা থাকবে, কিন্তু আমি জন্ম থেকেই জানি আমি থাকবো না। আমি যখন যুদ্ধ করেছিলাম তখন তোমরা আমার পরাজয় কামনা করেছিলে। এখন দেখো আমি প্রায় পরাজয়ের মুখে, কিন্তু তোমরা ধ্বনি তুলেছো আমাকে দিগ্বিজয়ী বলে। ঠাট্টা রাখো। কবির জয় পরাজয় তোমাদের তো কিছু আসে যায় না। কিন্তু দেখেছো তো কবির জন্য গাছের বিলাপ, শুনেছো তো কবির জন্য নদীর বাঁক ফেরা? যদি না দেখে থাকো, ওই চেয়ে দেখো, মেঘনা নদী ঢেউয়ের লহর তুলে কাঁদছে। আমার কি আসে যায় তোমরা যদি সূর্যের দিকে না হাঁটো? আমি তো অস্তাচলগামী, আমার পিঠ তোমাদের দিকে। অসুবিধে হলো, আমাকে দেশের প্রকৃতি ভালোবাসতে শিখিয়েছিল। সেজন্য অসংখ্য ফাটলযুক্ত এক দ্বীপ দেশকে আমি বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। এত রক্ত, মাগো, সহ্য করা যায় না। এত বিস্ফোরণ, বারুদের গন্ধে আমার বমি আসে। আর বিভ্রান্তি, মাঝে মাঝে ভাবি কবি না থাকলে কি হয়। কিছুই হয় না। চলতে চলতে কেউ আর ঘাড় ফিরিয়ে কেয়ার কাঁটার ভিতর টুটে ওঠা পথের বিস্ফোরণ দেখতে ভয় পায়। তবে আমি অকৃতজ্ঞ নই। যাকে মা বলেছি, মানো আর না মানো, আমি তার ঋণ শোধ করে এখন ফতুর হয়ে চলে যাচ্ছি। তোমরা মানো আর না মানো।